গ্রাফিক্স এবং অ্যানিমেশনের অল্প কিছু টিক্স ব্যবহার করে খুব সহজেই আপনারা আপনাদের প্রেজেন্টেশনটাকে সাদামাটা থেকে এরকম সুন্দর এবং আকর্ষণীয় করে ফেলতে পারবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম ধরনের অ্যানিমেশন আপনাদের দর্শককে অবশ্যই আকর্ষণ করবে। কিভাবে এই অ্যানিমেশনটি তৈরি করা যায় তা নিয়ে আজ আমরা আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখুন, তা না হলে অনেক কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা এই টেক্সটটাকে ডিলিট করে দিব, অথবা আমরা লেআউট অপশন থেকে ব্ল্যাঙ্ক এই অপশনটা সিলেক্ট করে দিব, তাহলে এখান থেকে এটা চলে যাবে। এরপরে আমরা কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করতেও পারি, অথবা এন্টার প্রেস করে একটার পর একটা 5টা স্লাইড নিয়ে নেব, নিউ স্লাইড, অথবা আপনারা এখান থেকেও স্লাইডগুলো নিয়ে নিতে পারেন। স্লাইডগুলো নিয়ে নেওয়ার পরে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। ইনসার্ট ট্যাব থেকে আমরা পিকচার অপশনের মধ্যে যাব। দিস ডিভাইস থেকে আমরা কিছু ছবি নিয়ে আসব। এখান থেকে আমরা 5টা ছবি সিলেক্ট করব। 5টা ছবি চলে আসার পরে আমরা এই 5টা ছবি আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কপি করব, কপি করে এই সাইডে নিয়ে রেখে দিব। এটা আমাদের পরবর্তীতে লাগবে। এখন আমরা প্রথমে এই স্লাইডটাকে ধরলাম, প্রথমে এই ছবিটাকে ধরলাম, কাট করলাম। কাট করার পরে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই অপশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডান সাইডে আর একটা নতুন উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা পিকচার আর টেক্সচার ফিল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ক্লিপবোর্ড এটাতে ক্লিক করব, তাহলে আমাদের অটোমেটিক্যালি আমরা আজ যে ছবিটা কাট করলাম সেই ছবিটা এখানে প্লেস হয়ে যাবে। একইভাবে আমরা অন্যান্য যে ছবিগুলো আছে সেগুলো এই প্যানেলগুলোর মধ্যে বা এই থাম্বনেলগুলোর মধ্যে বা এই স্লাইডগুলোর মধ্যে আমরা প্লেস করে নেই। ছবিগুলো প্লেস করা হয়ে যাওয়ার পরে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে আবার যাব। তারপরে শেপ টুলের সাহায্যে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে এই শেপটা একটা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখানে ফ্রি হ্যান্ডে শেপটা ড্র করব। ড্র করে এখানে যে হলুদ অংশটা আছে এটাকে আমরা ধরে এদিকে টান দিয়ে দিব, তাহলে এটা দুই পাশের অংশগুলো রাউন্ড হয়ে যাবে। এখান থেকে আমরা লাইনটা করে দিব নো লাইন। ইফেক্টের এখানে যাওয়ার পরে আমরা শ্যাডোর এখানে যাব। শ্যাডো এখান থেকে আমরা দিয়ে দিব অফসেট সেন্টার। ট্রান্সপারেন্সি করে দিব আমরা 0। ব্লার করে দিব আমরা 20%, 20 না একটু কম করে দেই, 15%। এটা করে দেওয়ার পরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটাকে আমরা স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল এই অপশনটা সিলেক্ট করে দিব। এরকম হয়ে যাবে। এখন আমি এটাকেই আবার কপি করে নেই। আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা প্রেস করে এইভাবে যদি টান দেন একটার পর একটা কপি হতে থাকবে। 5টা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে একটু সাইজ করে দেব। রিসাইজ করার পরে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা শেপ ফরম্যাটের মধ্যে যাব। এখান থেকে অ্যালাইন, এখান থেকে অ্যালাইন মিডল যেটা আছে এটা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের শেপগুলো সমান সমান থেকে যাবে। এরপরে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে আবার যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমরা শেপ টুলের সাহায্যে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে পিকচারটি আছে এই পিকচারের বরাবর আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে শেপ লাইন করে দিব নো। ব্যাকগ্রাউন্ড যে ফিল কালার আছে সেটাকে করে দিব গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল করার পরে আমরা এই দুইটা অংশ তুলে দিব। তুলে দেওয়ার পরে এখানে আমরা অংশটা করে দিব ব্ল্যাক, এটাও আমরা ব্ল্যাক করে দিব। ট্রান্সপারেন্সি করে দিব 100%। গ্রেডিয়েন্ট ডিরেকশনটা করে দিব আমরা এই অংশটা, ট্রান্সপারেন্সি করে দিলাম 60%। এটা করার পরে এই জিনিসটাকে আমরা সেন্ড টু ব্যাক করে নিব। রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। এটা করে দেওয়ার পরে আমরা এই পুরো জিনিসটাকে সিলেক্ট করব এবং কপি করব। কপি করে আমরা প্রত্যেকটা স্লাইডের মধ্যেই এটাকে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে আরেকটা ছোট্ট টেক্সট অ্যাপ্লাই করব। সেটা হলো এই শেপগুলোকে আমরা এখন এই পাশে নিয়ে আসব। এখানে ছোট্ট টেক্সট অ্যাপ্লাই করব। সেটা হলো আমরা এই শেপগুলো একটু পরিবর্তন করে দিব। প্রত্যেকটা স্লাইডের শেপগুলো হবে আলাদা আলাদা। অ্যালাইনমেন্ট করে দিলাম মিডল। এবং এখানে যে
গ্রেডিয়েন্ট কালারটা আমরা দিয়েছিলাম সেই গ্রেডিয়েন্ট কালারটা আমরা একটু পরিবর্তন করে দিব। এবং এই জিনিসটা আমরা কপি করব, কপি করে এই অংশেও বসিয়ে দিব বা পেস্ট করে দিব। এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে আমরা একটা একটা করে সবই ক্রপ করব। 1:1 হিসেবে আমরা এটাকে ক্রপ করব, অ্যাসপেক্ট রেশিও। এরকম যখন আপনাদের মার্কগুলো চলে আসবে তখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এটা ক্রপ হয়ে যাবে। সবগুলো ছবি আমি এভাবে কেটে নেই। পাঁচটা ছবি আমাদের কাটা হয়ে গেল। এই 5টা ছবি একই সাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আবার পিকচার ফরম্যাটের মধ্যে যাব, ক্রপ অপশনের মধ্যে যাব, ক্রপ শেপ এই অপশনের মধ্যে যাওয়ার পরে আমরা এটাকে ওভাল যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের সবগুলো ছবি একই সাথে ক্রপ হয়ে গেল এবং গোল আকৃতি ধারণ করলো। এখন আমরা এই শেপগুলোকে একটু সাজিয়ে নেই। সবগুলো ছবিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার সাইজ আমরা একটু ছোট করে দিব। হাইট আমরা 1 ইঞ্চি করে দেই। করার পরে আমরা এখানে এটা দিয়ে দেব। দেওয়ার পরে এই স্লাইডের জন্য এই ছবিটা, সেজন্য আমরা আগে ব্রিং টু ফ্রন্ট করে নেই। আমরা করে নেওয়ার পরে এই ছবিটাকে এখানে নিয়ে আসি। এর জন্য আমরা প্রথমেই এই ছবিগুলোকে সিলেক্ট করলাম, কপি করি। কপি করে আমরা অন্যান্য স্লাইডের মধ্যে আগে এটা পেস্ট করে দিয়ে নেই। এখন আমরা এই স্লাইডের জন্য এই ছবিটা যার সেজন্য আমরা এটাকে 2 ইঞ্চি করে দিব, একটু বড় করে দিব। বড় করে দিয়ে এখানে রেখে দিব। এই ছবিটার সাইজটা আমরা একটু বড় করে দিই। এরকম ভাবে সবগুলো আমরা সাইজ বড় করে দিব এবং প্লেস করে দিব। এখন আমরা টেক্সট নিয়ে আসি। ইনসার্ট ট্যাবের মধ্যে গেলাম, এখান থেকে আমরা টেক্সট বক্সের সাহায্যে এখানে ড্র করে নিলাম। টেক্সটটাকে আমরা কপি করে নেই। কপি করে নিয়ে আমরা প্রত্যেকটা স্লাইডের মধ্যে গিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা সবগুলো স্লাইডে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ট্রানজিশন অপশনের মধ্যে যাব। ট্রানজিশন অপশন থেকে এখান থেকে মর্ফ যে ট্রানজিশনটা আছে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এখন প্রেজেন্টেশনটা শো করি বা রান করাই তাহলে দেখুন কেমন দেখা যায়। আমরা স্লাইড শোটা কিন্তু রান এখান থেকেও করাতে পারি, আবার এখান থেকেও স্লাইড শোটিকে রান করাতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপরের যে লিঙ্কগুলো দেখা যায় এবং শেষের যে এন্ড স্ক্রিন আছে এখান থেকেও আপনারা অন্যান্য ভিডিওগুলোর সম্পর্কে জানতে পারবেন। পাওয়ারপয়েন্টের এই প্রজেক্ট ফাইলের ডাউনলোড লিঙ্কটি আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন এবং এরকম ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।